নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে মেয়র প্রার্থীদের প্রচার প্রচারণা। এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে প্রচার প্রচারণায় অংশ নিতে শুরু করেছেন দুজোটের কেন্দ্রীয় নেতারা। 18 দলের প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের পক্ষে গণসংযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান সহ বেশ কজন কেন্দ্রীয় নেতা। পরে নগর উন্নয়নে 11 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এম এ মান্নান। যানজট দূর করতে হবে, টঙ্গী রেল স্টেশন রোড এবং গাজীপুর বাইপাস চৌরাস্তা এই সকল স্থানে ফ্লাইওভার নির্মাণ করে এই সকল সমস্যার সমাধান করতে হবে। এদিকে 14 দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহর পক্ষে গণসংযোগে অংশ নেন টঙ্গীর সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল এবং জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান। এই সময় নগরীর উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি আজমত উল্লাহ কথা বলেন জাহাঙ্গীর আলমকে নিয়েও। জনাব জাহাঙ্গীর আলম ইতিমধ্যেই তার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আমাদের প্রতি দোয়াত কলমের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। আর নগর উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানালেন একমাত্র নারী মেয়র প্রার্থী। মহিলাদেরকে নিয়ে নগর উন্নয়নে কাজ করতে আমি চাই, প্রতিটি মানুষের দূরগোড়ায় সেবা পৌঁছায় দিতে, তৃণমূলের মানুষকে সেবা দিতে। তবে নগরীর বিদ্যমান সমস্যা সমাধানে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার কথা বললেন ভোটাররা। নাগরিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধান যে করতে পারবে, সন্ত্রাস চাঁদামুক্ত এলাকা বানাইতে পারবো, সবার সুযোগ সুবিধা আসতে পারে, এলাকা উন্নয়ন করতে পারে, আমি তাকে ভোটটা দেব। প্রথম নগরপিতা হিসেবে গাজীপুরবাসী কাকে নির্বাচিত করেন তা দেখতে অপেক্ষা করতে হবে 6 জুলাই পর্যন্ত।